দাঁড়ান, এবার বাইট করবো। ওটা বেরোচ্ছে। একটু দাঁড়ান, বাইট করবো। আরে ঘুম টানে না। মনে হচ্ছে গত 2-3 দিন ধরে যে ঘটনা ঘটছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তাতে পশ্চিমবঙ্গকে একটি ললেস স্টেট, যেখানে আইনের কোনো শাসন নেই, এরকম একটা রাজ্য বলে আমাদের মনে হচ্ছে। বিভিন্ন জায়গাতে যেই জায়গাগুলোতে মিউনিসিপ্যাল ইলেকশন হচ্ছে, এমনকি কলকাতা শহর পর্যন্ত, কলকাতা শহরের কাশীপুর বেলগেছিয়া অঞ্চলের 3 নম্বর ওয়ার্ডই হোক অথবা দক্ষিণ প্রান্তে বেহালা হোক, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পার্টি অফিস ভাঙা হচ্ছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন জায়গাতে কিডন্যাপিং শুরু হচ্ছে। আজকে এইমাত্র আসার আগে খবর পেলাম কাঁথি থেকে আমাদের 5 জন কাউন্সিলর পদপ্রার্থীকে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে, কারণ সেখানে তাদের জেতার সম্ভাবনা যথেষ্ট প্রবল ছিল। এই একই রকম কিডন্যাপের ঘটনা আরও বহু জায়গা থেকে আসছে, বহু জায়গা থেকে ব্যাপকভাবে থ্রেটনিং আসছে। যারা যারা পদপ্রার্থী হয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রচণ্ডভাবে ধমক আসছে, নাম প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে চাপ দেওয়া হচ্ছে, এমনকি তাদের শিশু পুত্রের ওপরেতে রিভলভার ঠেকিয়ে ভয় দেখানো হচ্ছে, নাম প্রত্যাহার না করো থেকে গুলি করে বেরোচ্ছে। এছাড়া আপনারা জানেন তাপস পালের সঙ্গে সব জায়গাতেই আছে, বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, অমুক করবো তমুক করবো, এই ধরনের বয়ান তারা সবসময় দিয়ে যাচ্ছে। কিন্তু এই অবস্থার মধ্যে আমরা বলতে এসেছিলাম যে আজকের যে অবস্থা, আপনি এখন নোটিফিকেশনের পর থেকে এখানকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনার, এবং আমরা মনে করছি আপনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন। অবিলম্বে সমস্ত ডিএমদের সঙ্গে কথা বলে, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আপনাকে অবিলম্বে আমাদের সমস্ত প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট, উনি আমাদের সর্বদলীয় মিটিংয়ে ঘোষণা করেছিলেন 1 এপ্রিল পর্যন্ত হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে, 2 এপ্রিল থেকে মাইক্রোফোন পারমিশন পাওয়া যাবে। কিন্তু আমরা জানি 2 এপ্রিল থেকে সিবিএসই, আইসিএসসি এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আছে। তা সেই সূত্রে আমরা সেখানে তুলেছেন, তিনি বলছেন কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যখন পারমিশনের জন্য বিভিন্ন থানায় দরখাস্ত করেছি, তারা বলেছেন আমাদের কাছে এরকম কোনো নির্দেশ আসেনি, সিবিএসই, আইসিএসসি পরীক্ষা আছে, আমরা এখন পারমিশন দিতে পারবো না। তা আজকে ওকে আবার স্পষ্ট করে জিজ্ঞেস করুন, আপনি জানেন আমাদের 2 এপ্রিল থেকে মাইক্রোফোন ব্যবহার করা যাবে কিনা? উনি বললেন হ্যাঁ, 2 এপ্রিল থেকে মাইক্রোফোন ব্যবহার করা যাবে। কারণ তাহলে এই নির্দেশিকা ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি থানায়, কলকাতার প্রত্যেকটি থানায় এবং প্রত্যেকটি জেলাতে আপনি পাঠিয়ে দিন, যাতে এই নির্দেশিকা অনুসারে 2 এপ্রিল থেকে আমাদের মাইক্রোফোন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। আমরা তাহলে আমাদের মিটিংগুলোকে প্ল্যান করতে পারি। এছাড়াও বহু ক্ষেত্রে দেখেছি, বিগত নির্বাচনেও দেখেছি, একটা জায়গাতে কোনো একটা বিশেষ স্পট, প্রমিনেন্ট স্পট যাকে আমরা ইংরেজি বলি, সেই স্পটটাতে বিভিন্ন সংগঠনের নামে, যে সংগঠনগুলোর কোনো অস্তিত্ব হয়তো নেই, প্রত্যেক দিন সেগুলো মুখ করে রাখা, যাতে অন্য কোনো রাজনৈতিক দল সেখানে মিটিং করার সুযোগ না পায়। তা বলছি অন্তত এই ইলেকশন স্প্যানে কোনো শাখা সংগঠনের লেখা চিঠিকে গ্রাহ্য করা না হয়, শুধুমাত্র রাজনৈতিক দলের নিজস্ব মিটিং যদি থাকে, সেইখানে যে রাজনৈতিক দল আগে করবেন তাকে সেই জায়গাটা অনুমতি দেওয়া হোক, এই দাবিটা আমরা তাদের সঙ্গে রেখেছি। তিনি আমাদের সঙ্গে স্বীকার করে নিয়েছেন এবং সেটা তিনি করবেন বলে জানিয়েছেন।